যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন, তারা বলেন, যুক্তি দিয়ে বলেন কেন ডিসেম্বরের পরে সময় দরকার। গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ। এই কাজের দায়িত্ব যারা নিয়েছেন আমরাই দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার, মনে রাখতে হবে আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকার নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হলো আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিগত স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, সেটা রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রশাসনিক বলেন, সাংবিধানিক বলেন, প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আর সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলনে রত, যুগপৎ আন্দোলনে রত সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা চেষ্টা করেছে। আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি, যারা সংস্কারের কথা বলেন তারা অনেক কথা বলছেন, কিন্তু 31 দফার বাইরে নূতন কোনো কিছু তাদের মাথা থেকে আসে না। যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন, তারা বলেন, যুক্তি দিয়ে বলেন কেন ডিসেম্বরের পরে সময় দরকার। কোনো দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোনো দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচনের অপেক্ষা করব, তাই এটা উচিত হবে। জনগণ এই কারণে সময় দিতে রাজি না।